শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? বেঙ্গল ভিলের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আজকে বৃহস্পতিবার, সকাল থেকে এতটাই ব্যস্ত যে ক্যামেরা করার সময়ই করে উঠতে পারিনি। প্রত্যেক বৃহস্পতিবারই, বিশেষ করে অঘ্রাণ পৌষ মাসে, আমাদের হিন্দু বাড়িতে আলপনা না দিলে যেন নিজের একটা কেমন মনে হয়। তাই একটুখানি আলপনা না দিলেই নয়, অন্যান্য দিন বিকেল থেকেই শুরু করে দিই। বেশ বসিয়ে নিজের মতো করে আলপনা দিই, কিন্তু আজকে আর সময় নেই বলে যেটুকু না করলে নয় সেটুকু করে দিলাম। লক্ষ্মীর পা একটুখানি এঁকে দিলাম, বিভিন্ন দরজাগুলোতে একটু হালকা করে আলপনা করে দিলাম। অ্যাকচুয়ালি কি হয়, সময় পেলে না বেশ বসে বসে শৌখিনভাবে করা যায়, আর সময় না থাকলে না করলে যেটুকু নয় সেটুকুই করে দিলাম। আর আলপনা না দিলেই, সেই আমাদের পূর্বপুরুষ থেকে একটা রীতি আছে, বৃহস্পতিবার দিন অঘ্রাণ পৌষে আলপনা না দিলেই যেন মন হয় বাড়িতে কোথাও একটা অকল্যাণের ব্যাপার জড়িয়ে থাকে। তো আতপ চালকে বেটেই আমরা আলপনা দিই। অনেকেই অবশ্য এখন বাজারে কালার বেরিয়ে গেছে, সেই কালার দিয়ে দেয়, কিন্তু সেই কালারে যেন হয় না। চাল বাটাতেই বেশ ভালো লাগে করতে। শীতকাল মানে বিভিন্ন ভ্যারাইটির সবজি পাওয়া যায়। তো এবছর খিচুড়ি বানাবো করে বানানো হয়ে ওঠেনি। আজকে বৃহস্পতিবার ঠিক করলাম খিচুড়ি বানাবো। আর খিচুড়ি বানানোর জন্য বাসমতি রাইস 250 নিয়েছি, আতপ চাল 250 নিয়েছি, আর কুমড়ো, বরবটি, গাজর, ফুলকপি এগুলো কেটে নিয়েছি। আর সবুজ মটর আনতে বলেছিলাম, সবুজ মটরটা আনতেও ভুলেই গেছি। আর আলু কেটে নিয়েছি, আলুগুলো এখন অবশ্য ধোয়া হয়নি। আর যেহেতু আজকে 5 জন মেম্বার, তাই খিচুড়িটা বেশি বানাবো না, অল্পই বানাবো, কিন্তু ভালো করে বানাবো। বাসমতি রাইস নিলে কি হয়, খিচুড়িতে আর ঘি দেওয়ার দিতে লাগে না, একটুখানি দিলেই হয়। আর যেহেতু আমার একটুখানি কোলেস্টেরল বাড়তি রয়েছে, তাই একটু তেল মশলা খাওয়াটা কমিয়ে দিয়েছি। আর নিয়েছি মুগ ডাল নিয়েছি 300, মানে 500 চালে 300 মুগ ডাল দেবো। আর এই মুগ ডালটা ধুয়ে নিয়েছি, একটুখানি ভেজে ঝুড়ির মধ্যে দিয়ে দেবো। তো একদিকে ডাল আর চাল সেদ্ধ হয়ে গিয়েছে, তার মধ্যে অন্যান্য সবজিগুলো ভেজে আগে দিয়ে দিয়েছি। আর কুমড়ো আর ফুলকপিটা একটুখানি দেরি করে দেবো। দিয়ে এর মধ্যে তেজপাতা দিয়েছি, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো চিনি, লবণ, হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর একটুখানি যেহেতু সবুজ মটর নেই, তাই ছোলা ভিজানো ছিল, দিয়ে দিলাম। আর বাড়ির নারকেল একটা ভেঙে দিতে বললাম, হাফমালা নারকেল কুচিয়ে নিয়েছি। আর এই 50 গ্রাম মতো বাদাম ভেজে নিয়েছি, চিনে বাদাম। এগুলো যখন ফুটছে, প্রায় নামিয়ে নেব খিচুড়িটা, সেই মুহূর্তে দিয়ে দিলাম। এবারে মশলাটা কষে নিচ্ছি। খিচুড়ির মশলা বলতে শুধু আদা বাটা, আর ফোড়ন হিসাবে দিয়েছি শুকনো লঙ্কাটা যেন একটু কালো কালো হয়ে যায়, আর 5 ফোড়ন, গোটা জিরে দিয়ে এর মধ্যে টমেটো দিলাম, তেজপাতা দিলাম, একটুখানি হলুদ দিলাম, একটুখানি গুঁড়ো লঙ্কা দিলাম, যাতে রেড কালারটা একটু আসে। দিয়ে এর মধ্যে এই মশলাটা কষতে কষতে যখন ধরে যাচ্ছিল, একটুখানি জল দিয়ে দিলাম। কারণ আগেই বলেছি বেশি তেল দেব না, যতটা কম তেল দেওয়া যায় তার চেষ্টা করছি। মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে খানিকটা খিচুড়ি দিয়ে দিলাম। সম্পূর্ণ খিচুড়ি এই কড়াইতে ধরবে না, খানিকটা খিচুড়ি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এই খিচুড়িটা আবার সেই যে হাঁড়ির মধ্যে হয়েছিল সেই হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম। দিয়ে হাঁড়িটা বসিয়ে দিলাম, প্রায় 10 মিনিট মতো ফোটাতে থাকবো। কারণ অমনি মশলাটা একটুখানি ফুটবে, তারপরে এর মধ্যে যে সবজি টবজিগুলো আছে সেগুলো আরেকটু গলা গলা ভাব হবে। আর এই সময় একটু চিনি আর লবণ দেখে নিয়ে প্রয়োজন হলে দিয়ে দেবো। খিচুড়ি নামিয়ে এর মধ্যে জিরে আর দারুচিনি ভেজে গুঁড়ো করে দিলাম। জিরে আর দারুচিনির না দারুণ একটা গন্ধ। আর এর মধ্যে 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম, বাড়িরই ঘি দিলাম, আমাদের বাড়ির ঘির স্মেলটাও ভালো। আর ঘি তো আগেই বলেছি বেশি দেবো না। আর বাসমতি রাইসের যদি খিচুড়ি বানানো হয়, ঘি সেরকম দেওয়ার প্রয়োজন পড়ে না, তবু একটুখানি দিয়ে দিলাম। দিয়ে এইটা খুন্তি দিয়ে ঘাঁটাঘাঁটি করে নেবো। তো এর মধ্যে ঠিক করলাম যে একটু খিচুড়ি হয়েছে, পাঁপড় ভাজবো, একটু বেগুনি করবো। কিন্তু পাঁপড়ের কৌটোয় গিয়ে দেখি পাঁপড় নেই, মানে পাঁপড় শেষ হয়ে গিয়েছে। তো তাই দেখে তো আমার মাথা গরম হয়ে গেল। তো আমার কর্তাকে আমি বললাম যে পাঁপড় নেই, তুমি এক্ষুনি পাঁপড় এনে দাও। ও বলে এত রাত্রি হয়ে গেল, 1:30 বেজে গেল, এত ঠান্ডায় আমি কী করে যাবো। তো
তুমি এক কাজ করো, খিচুড়ি বাড়ো, আমি দেখছি কি করা যায়। দিয়ে ও কী করলো, পাঁপড়ের কৌটোতে চিপস ছিল, সেই চিপস ভাজলো আর বেগুনি করলো। তো যা বেগুনি বানিয়েছে, এইরকম বেগুনি মানে এই লাইফে প্রথম দেখলাম। তো বেগুনি দেখে তো আমি প্রথমেই বললাম এইরকম বেগুনি খাবোই না। তো ও বললো দেখো টেস্ট হয়েছে কিন্তু। তো একটা থালাতেই নিয়ে নিলাম, কারণ ও নিজেই বললো যে আমরা এক জায়গাতেই খেতে বসবো, একটা থালাতে থাক। তো একটা বেগুনি টেস্ট করলাম, যেহেতু বানিয়েছে লাইফে প্রথম। তো দেখলাম যে না, দেখতে যাই বাট টেস্টটা খারাপ হয়নি। তো যাই হোক, এখানেই ব্লগটা শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।